এই নেশাদার দ্রব্য মদ এমন একটি বস্তু যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর এই বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত কোনো জ্ঞানই থাকে না। এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তু খেলেও সেটা মদ হিসাবেই গণ্য করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক সরসমূহ এগুলি হচ্ছে সব হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলা থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। তারপর আল্লাহ বলছেন শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিকির এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। অতএব তাহলে কি তোমরা বিরত থাকবে? এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এখানে কয়েকটি জিনিস এখানে নিষেধ করেছেন, হারাম করেছেন। তার একটি হচ্ছে বা অশ্লীল কর্ম হিসাবে উল্লেখ করেছেন, তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য যা পাপের মূল। দ্বিতীয় নম্বরে আরেকটি হচ্ছে জুয়া যা মানুষের সামাজিক এবং আর্থিকভাবে অপদস্থ করে। তৃতীয়ত হচ্ছে যে মূর্তির বেদী আস্থানা বা এগুলি হচ্ছে শিরক। তারপরে আরেকটি হচ্ছে সরসমূহ বা ফালবাজি, ভাগ্যবাজি, শিরক, ভেলকিবাজি যেগুলি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ বলছেন তারা আপনাকে নেশাদার দ্রব্য এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন তাতে বড় গুনাহ হয়। সূরা বাকারা 2 নম্বর সূরার 219 নম্বর আয়াত। এছাড়াও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবাইস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কারণ নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। অশ্লীল কর্মের মূল, যত অশ্লীল কর্ম থাকতে পারে সমাজে, এই সমস্ত কাজের মূল হচ্ছে কি এই নেশাদার দ্রব্য। এছাড়াও আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটা রয়েছে নাসাইতে, আর আমরা সূরা নিসা তো এই ব্যাপারে আয়াত রয়েছে 14 নম্বর আয়াত। তো যাই হোক, আরেকটি হাদিস রয়েছে যেটা সহিহ মুসলিমের 166 পৃষ্ঠা পাওয়া যাবে, মদ্যপান অধ্যায়ে, যেখানে সকল নেশাদার দ্রব্য হারাম বলে অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। মিশকাতুল মাসাবিতে 3638 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। অর্থাৎ সব নেশাদার বা প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, অর্থাৎ প্রত্যেক যেটা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক বিবেককে আচ্ছন্নকারী বস্তুটা হচ্ছে মদ, আর সকল ধরনের মদ হচ্ছে ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক বিবেককে আচ্ছন্নকারী মদগুলি হচ্ছে কি হারাম। তাহলে যে জিনিস খেলে পরে বিবেক আচ্ছন্ন হয়, এটা যদি বেশি খায় তাহলে যদি বিবেক আচ্ছন্ন হয় তাহলে এটার কম খাওয়াটাও নিষেধ। ধরুন কেউ যদি বলে যে সিগারেট বা তামাক, জর্দা, দাফাতা এগুলি খেলে মানুষের বিবেক আচ্ছন্ন হয় না, তাহলে আপনি তাকে বলুন যে আপনি এগুলা অধিক খেতে পারবেন। যদি অধিক খেতে পারে, টিকতে পারে, তাহলে তো ঠিক আছে। যদি টিকতে না পারে, যদি তার বিবেক আচ্ছন্ন করে, তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে মদ। আর যদি এটা মদে হয়ে থাকে তাহলে এটার সামান্যতম খাওয়া হারাম।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটি বিবেককে আচ্ছন্নকারী এই নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেকেই মদ হচ্ছে হারাম। এরপর রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে তওবাবিহীন অবস্থা মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যেটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তাআলা তিনাতেল খাবাল পান করাবেন। তখন জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতে খাবাল কি জিনিস সেটা? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে জাহান্নামীদের শরীরের হতে গলে পড়া রক্ত পুজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ হচ্ছে এই মদ বা এই তিনাতুল খাবাল। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি তিনাতুল খাবাল পান করবে সেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করতে পারে, কোনো সমস্যা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, যে ব্যক্তি এই তওবাবিহীন অবস্থায় এই মদ পান করে মৃত্যুবরণ করে, তাহলে তার অবস্থাটা কি হবে? কিয়ামতের ময়দানে তাকে তিনাতে খাবার পান করানো হবে। আর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাম উত্তরে কি বলছেন, যে জাহান্নামীদেরকে যে জাহান্নামে জ্বালানো হবে, এই যে তাদের শরীর হতে যে গলে রক্ত পুজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ যে বাইর হবে, এগুলি হচ্ছে তাদের খাদ্য। নাউজুবিল্লাহ। তাহলে একজন মানুষ, যে ব্যক্তি দুনিয়াতে এই সমস্ত এই মদের সাথে বা নেশাদার দ্রব্যের সাথে জড়িত, তাদের অবস্থা সম্পর্কে তারা যেন এখনই সচেতন হয়ে যায়। আল্লাহকে ভয় করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তিপূজকের ন্যায় অপরাধী। ইবনু মাজাতে হাদিস রয়েছে 3375 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি সর্বদা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এই অবস্থায় মৃত্যুবরণ করবে, অথবা যে ব্যক্তি নিয়মিত এই নেশাদার দ্রব্য পান করে, তার অবস্থা হচ্ছে সে মূর্তি পূজকরা যেভাবে মূর্তি পূজা করে গুনাহগার হয়, ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি সে এই মদ পান করলে নিয়মিত, তাহলে সে ওই গুনাহগার হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, এটা এই হাদিসটা রয়েছে ইবনু মাজাতে 3376 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, সর্বদা বা নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। এছাড়াও আরেকটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার অবাধ্য সন্তান, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী, খোটা দানকারী এবং সর্বদা মদ পানকারী জান্নাতে যাবে না। দারেমি মিশকাতের 3653, বাংলা মিশকাতুল মাসাবির মিশকাতের 7 নম্বর খণ্ডের 3486 নম্বর হাদিস, শাস্তি অধ্যায়ে এটা রয়েছে। এছাড়াও আরেকটি হাদিস রয়েছে তাবারানির আত-তারগিব আত-তারহিবের 3381 নম্বর হাদিস। আন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান আদ-দায়ুস ওয়ার-রাজুলাতু মিনাল নিসাই ওয়া মুদমিনুল খামরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 2 পুরুষের বেশধারী নারী। 3 নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী। যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটি হাদিস রয়েছে নাসাই মিশকাতুল মাসাবের 3655 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক আল্লাহ তাআলা তাদের প্রতি জান্নাতকে হারাম করেছেন। তার এক শ্রেণী হচ্ছে সর্বদা মদ পানকারী, দ্বিতীয় হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, তৃতীয় হচ্ছে পরিবারে বেপরদার সুযোগ দানকারী অর্থাৎ দায়ুস।